আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল নাস্তা খাইতে বসছি। আজকে ডিম টোস্ট বানাইছি আর এখানে যে একটু কফি নিয়ে নিছি। আজকে সকালে ভারী তেমন কোনো নাস্তা বানাই নেই। কালকে হাতে এমন ব্যথা পাইছি, মানে এই যে হাতগুলি আমার ফুইলা কি অবস্থা, পইরা যায় হাতের মধ্যে আঘাত পাইছি। এই যে একদম কালো হয়ে আছে আমার হাত, তো এমন ব্যথা পাইছি। কালকে এই ব্যথাটা পাইছি জায়ানের জন্য। ওরে আমি গরম পানি গোসলখানায় দিয়ে আসছি, গোসল করবে। ওরে বলছি এখন যায়ও না, আমি পানি ঠান্ডা পানি একটু মিশাইল করে দেই। ও কি করছে, গোসলখানায় যায় ঢুকছে। চিন্তা করলাম যে গরম পানির মধ্যে আবার হাত দিয়ে দেয়, কেননা হাতে পুইরা যায়। এর কারণে তাড়াহুড়া করে যাইতে গিয়ে আমি নিজেই পিছলা খায় পড়ে গেছি, হাতে ব্যথা পাইছি। চেয়ারের সাথে একদম আমার হাতটা মনে হয় উল্টাই গেছিল। আর জায়ান তাকায় তাকায় দেখতেছিল, তাই না? খাও। আল্লাহ জানে এই ব্যথা কত দিনে সারে, আর ভিতরে কোনো মানে হাড্ডি কোনো সমস্যা হয়েছে কিনা বা ফেটে টেটে গেছে কিনা, এখন ব্যথা কমলে বোঝা যাবে। ঘড়িতে সময় কিন্তু এখন 12টা বাজে। তো বাইরে কিন্তু হালকা একটু রোদ উঠছে, যা উঠছে রোদ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। কয়েকটা দিন তো তাও ছিল না, কিন্তু ঠান্ডা বাতাসটা কিন্তু রয়েই গেছে। ওই সাইডের বিল্ডিংগুলোতে রোদ পায়, কিন্তু আমাদের এই সাইডে মানে আমাদের বিল্ডিংটাতে একটু রোদ পড়ে না। একটু যদি রোদ পড়তো তাহলে কিন্তু এত ঠান্ডাটা লাগতো না। বললাম যে তুমি খাও, খাই একটু পানি খাও। ও তো ভাত খাইতেই চাবে না। খাইছো? কেক খাইছো? হ্যাঁ, পানি খাইছো? পানি তো খাও নাই। যাও খাই আসো, পানি খাই আসো, যাও যাও। এবার তো গেল। কোথায় গেল? কে? বুঝে তো এবার কোথায়? বুঝে গেল কা দূরে ও দোকানে গিয়েছে মনে হয়। দোকানে, আবার এখানে খেলনা চাইতে গেল, আবার দোকানে গেল। তো এবার তোমার কি হয়? তো এবার নাম নাম বুঝলাম তো, ও তোমার বড় না? হ্যাঁ তো। তাহলে তুমি নাম, আমি তো শর্ট, আমি তো তাহলে এবার তুমি বড়। নাম ধরে রাখছো কেন বলো? আপু হয় না? হ্যাঁ তুই যা আবার। তাহলে আপু বলো, আপু তুই বলে যা ডাক দাও। আবার আসছিস। হ্যাঁ আপু বলে ডাক দাও। আপু, আপু তো আসছে। বুঝে আবার তো ওই এবার যে দুই বোন মনে হয় কোনো কাজে গেছিল দোকানে। আমার মাছ কাটা শেষ, মাছগুলি কাটা সুন্দর করে ধুয়ে নিছি। তো এখানে যে বড় বড় মাছগুলি, এই মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব। টাটকানি মাছ রান্না করব না, টাটকানি মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিছি। আর এই যে ছোট মাছগুলি, এগুলি এখনো ধোয়া হয় নাই। এগুলি কাটতে যে পরিমাণ কষ্ট হয়েছে, এর জন্য সবগুলোর মাথা ফেলে দিছি। এগুলি এখন ধুইয়া ভাজা করব, তাতে গরম ভাত দিয়ে খাওয়া যায়। তো এখন সবজিগুলি কাইটা অনেক দেরি হয়ে গেছে, ভাতটা বসায় দিয়ে আমি সবজি কাইটা আগে একটা তরকারি বসায় দিব। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো একটু ভাইজা রান্না করব, যদি কাঁচা রান্না করি কাটা কাটা হয়ে যায় যদি, এর জন্য কফি দিয়ে একটু ভাইজাই। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মাছগুলি এত পরিমাণ তাজা। মূলা আর আলুটা আমি একটু কষায় নিছি, এখানে হালকা একটু ঝোল দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। সামান্য একটু দিব যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়। তরকারিটা হয়ে গেছে, নামায় ফেলবো। কালারটাও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ, আর ঘ্রাণটাও খুব সুন্দর বের হয়েছে। একটু ধইনা পাতা দিয়ে দিলাম, দেশি ধইনা ভাজিটা বসাই দিব মিষ্টি কুমড়ার। মিষ্টি কুমড়া ভাজিও প্রায় হয়ে গেছে, পুরোটা মিষ্টি কুমড়ায় ভাজি করে ফেলছি, থাকলে কালকে সকালে রুটি দিয়ে খাওয়া যাবে। আর এদিকে মাছ ভাজার জন্য যে মাছগুলি রাখছি, এগুলি এখনো ধোয়াই হয় না, এগুলি ভালো করে ধুয়ে তারপরে ভাজা দিতে হবে। আজকে মানে ভাত খাইতে অনেক দেরি হয়ে যাবে, এখনো আমার কোনো কাজকর্ম শেষ হয় নাই। রান্না বাড়া শেষ করলাম, তো দীর্ঘ প্রতীক্ষার পর খেতে বসলাম। আজকে এত পরিমাণ দেরি হয়ে গেছে রান্না বাড়া করতে, মাছ কাটতে কাটতে তো মনে হয় আধা বেলা পার করে দিছি। 1.5 কেজি মাছ মুখের কথা, একা কাটা। তো এগুলি কাটতে বাঁচতে ধুইতে অনেক দেরি হয়ে গেছে। আর সব মাছও তো আজকে রান্না করি নাই, সব কাইটা ধুইয়া ফ্রিজে রেখে দিছি। যতটুকু রান্না করার জন্য লাগবে অতটুকুই রান্না করছি। তো এই যে মুচমুচে করে মাছ ভাজছি, মাছ ভাজা। আর যাই এর নিচে তরকারি দিয়ে, ও তো খাইতেছে না, দুষ্টামি করতেছে।
আর কাঁচা মিষ্টি কুমড়ার ভাজি, এটা তো খাইতে অনেক ভালোই লাগে, একদম বেশি করে করছি কালকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। মাছ ভাজার এত সুন্দর ঘ্রাণ ছুটছে, একদম মুচমুচে হয়েছে। মিষ্টি কুমড়া ভাজিটাও খুব মজা হয়েছে। মাছ ভাজা দিয়ে খাওয়া শেষ, তো পুঁটি মাছের তরকারি কফি দিয়ে। এত টাটকা মাছ, মানে কাটতে এত ভালো লাগছে, এরকম মাছ কাটতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, একটাও ফেলি নেই। কত সময় তো জিদ করে মাছ ফেলে দেই যে কাটতে পারবো না। এখন না ডালের বড়ি কি লেগে জানি সিদ্ধ হইতে চায় না, কষানোর আগে দিছি কিন্তু তাও সিদ্ধ হয় নাই। এত মজা, অন্য অন্য মাছের তুলনায় পুঁটি মাছের তরকারিটা মনে হয় বেশি স্বাদ হয়েছে।